এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, কিয়ামতের ময়দানটা কেমন হবে? কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন কাহ্হার, কোন ব্যক্তির উপরে মায়া রব্বুল আলামিন দেখাবেন না। এমন কঠিন তিনি হবেন, কোন ব্যক্তির উপরে তিনি মায়া দেখাবেন না, দয়া দেখাবেন না। আল্লাহ রাব্বুল আলামিন কঠোর হবেন। যখন সমস্ত মানুষকে এক জায়গায় উঠানো হবে, আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম পর্যন্ত ইয়া নাফসি ইয়া নাফসি করতে থাকবে। জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ ইয়া নাফসি ইয়া নাফসি করতে থাকবে। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد সকলেই পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين. الحمد لله, সমস্ত প্রশংসা সেই রব্বে কারিমের নিকটে, যে স্রষ্টা, যে রব আমাদেরকে মহান এক ইবাদতের দিনে মসজিদে এসে সমাবেত হওয়ার তৌফিক দান করেছেন। সেই রব্বে কারিমের নিকটে সকলেই শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সেই পয়গম্বরের উপরে যিনি সারাটি জীবন উম্মতের জন্য উৎসর্গ করে দিয়েছেন। রাতের পর রাত জেগে শুধুমাত্র উম্মতের জন্য কেঁদে কেঁদে দোয়া করেছেন। সেই মুহাব্বতের নবীর উপরে সকলেই একবার মুহাব্বতের সহিত দরুদ পড়ি, বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গত সপ্তাহে এবং তার পূর্বের সপ্তাহেও আলোচনা করা হয়েছিল কোরবানির বিষয় নিয়ে। যেহেতু কোরবানি আমাদের মধ্যে থেকে বিদায় নিয়ে চলে গেছে, তার পূর্বে আমরা আলোচনা করেছিলাম মুমিনের বৈশিষ্ট্য বা গুণ নিয়ে। তো পবিত্র কোরআনের মধ্যে থেকে আমরা সূরাতুল মুমিন, যেই সূরার মধ্যে রব্বে কারীম মুমিনের 7টি বৈশিষ্ট্য বর্ণনা করেছেন, তার মধ্যে থেকে 3টি বৈশিষ্ট্য আপনাদেরকে শুনিয়েছিলাম। আজকে যেই বিষয় নিয়ে আলোচনা করব তা হচ্ছে 4th নম্বর বৈশিষ্ট্য থেকে 7ম নম্বর বৈশিষ্ট্য পর্যন্ত আপনাদেরকে কিঞ্চিত কিছু ধারণা দিব। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের 18 নম্বর পারা
1 নম্বর পৃষ্ঠা সূরাতুল মুমিন 5 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। যে ব্যক্তি মুমিন হবে সে তার লজ্জা স্থানের হেফাজত করবে। মওলায়ে কারীম পবিত্র কোরআনের মধ্যে যখন এই ঘোষণা দিয়ে দিলেন, মুমিন হইতে গেলে তার লজ্জা স্থানের হেফাজত করতে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলে দিলেন, সহিহুল বুখারীর হাদিস, স্পষ্টভাবে নবী বললেন, মান ইয়াজমান লি মা বাইনা লিহইহি ওয়া মা রিজলাইহি ফাকাদ আযমান লাহুল জান্নাহ। আমার উম্মতের মধ্যে যে ব্যক্তি তার দুই চওলের মাঝের অংশ অর্থাৎ জবানকে হেফাজত করবে, এবং আমার উম্মতের মধ্যে যে দুই রানের মাঝের অংশ পুরুষাঙ্গকে হেফাজত করবে, আমি নবী নিজে যেমান হলাম, কিয়ামতের ময়দানে ওই ব্যক্তিকে জান্নাতে নিয়ে যাওয়ার দায়িত্ব হলো আমার। সুবহানাল্লাহ বলবেন না? এজন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লজ্জা স্থানের হেফাজত যদি করতে হয়, আজ বর্তমান সমাজের মধ্যে এমন একটা সমাজ চলে এসেছে, সোশ্যাল মিডিয়া, ইন্টারনেট আপনি যদি চালান, গুনাহের কাজ যদি আপনি করতে নাও চান, এমন ভাবে সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্ম গুলো সাজানো, অটোমেটিক আপনার সামনে গুনাহের কাজগুলো চলে আসবে। ফেসবুকের মধ্যে যখন আপনি ঢুকবেন, বিভিন্ন বেগানা নারীর ছবি আপনার সামনে চলে আসবে। বড় বড় ফকিহগণ ফতোয়া দেন, মাসআলা স্পষ্ট করে দিয়েছেন, কোন ব্যক্তি যদি কোন নারীকে স্বচক্ষে দেখে যে এরকম গুনাহ হয়, এরকম যদি কোন নারীকে কোন একটা পারসা বা ছবির মধ্যে, ফটোর মধ্যে দেখলো, সেম কবিরা গুনাহ হয়। কোন নারীকে যদি পানির মধ্যে ফটো হিসাবে নারী দাঁড়িয়ে আছে, পানির মধ্যে তার স্পষ্ট চেহারা দেখা যাচ্ছে, এখানে দেখলেও কবিরা গুনাহ হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, যারা মুমিন হবে, পবিত্র কোরআনের 15 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা সূরাতুল বনী ইসরাঈলের 32 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। তোমরা জিনার কাছেও যেও না, জিনা হলো ফাহিশা কাজ, এবং এই যে রাস্তা, এই রাস্তা রব্বুল আলামিন অনেক কঠিন দিয়েছে। সম্মানিত মুসলিমগণ, শুধু এতটুকু চিন্তা করেন, আল্লাহ রব্বুল আলামিন অন্যান্য গুনার ক্ষেত্রে বলেন তোমরা গুনাহ করো না। আল্লাহ রব্বুল আলামিন নামাজকে ফরজ করেছেন, বিপরীতে রব্বুল আলামিন বলেছেন নামাজকে তোমরা তরক করো না। রব্বে কারীম যাকাতকে ফরজ করেছে, যে ব্যক্তি নিসাব পরিমাণ সম্পদের মালিক হবে সে যাকাত দিবে, এবং যে হবে না সে যাকাত দিবে না। রব্বুল আলামিন এটাও বলেন, যে ব্যক্তি নিসাব পরিমাণ সম্পত্তির মালিক হবে সে যেন যাকাত তরক না করে। আল্লাহ রব্বুল আলামিন রমজানের মধ্যে রোজাকে ফরজ করেছেন। রব্বুল আলামিন বলে, তোমাদের মধ্যে যেন এমন কোন ব্যক্তি না থাকে যে রোজাকে তরক করবে। কিন্তু রব্বুল আলামিন জিনার ব্যাপারে কত কঠোর বার্তা দিয়েছে। কোরআনের যদি শাব্দিক অর্থের মধ্যেও আপনি দেখেন, যেখানে আল্লাহ রব্বুল আলামিন স্পষ্ট বলে দিয়েছেন, ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জিনার কাছেও যেও না, জিনা হলো ফাহিশা, এবং এই যে রাস্তা আছে এই রাস্তাটা মুমিনদের জন্য নয়, এই রাস্তা হলো অন্যদের জন্য। যে ব্যক্তি মুমিন হবে সে কখনো জিনার মধ্যে জড়াইতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, বর্তমান ফিতনার যুগ, এই যুগের মধ্যে ঈমান রাখা, যুব সমাজের মধ্যে ঈমান রাখা এত কঠিন হয়ে গিয়েছে। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, মা তারাকতু বাদি ফিতনাতান আদাররু আলার রিজালি মিনান নিসা।
আমি আমার উম্মতের পুরুষের জন্য নারী উপেক্ষা এর চাইতে আর বড় কোনো ফিতনার জিনিস রেখে যায়নি। কাজেই নারীর যে ফিতনা রয়েছে, নারীর যে চক্র রয়েছে, এদিকে যে যাবে, এই রাস্তার মধ্যে যে যাবে, সে এমন অপদস্থ অপমান হবে যে তার পূর্বপুরুষদের মধ্যে এই রকম অপমান অপদস্থ আর কেউ হয় না। চিৎকার দিয়া বলেন কথা ঠিক কিনা? জিনার ব্যাপারে মাওলানা কারীম পবিত্র কোরআনের মধ্যে কঠোর বার্তা দিয়েছেন। যদি কোনো বিবাহিত পুরুষ জিনা করে, তার মাজা পর্যন্ত পুঁতে 100 পাথর নিক্ষেপ করতে হবে। আবার কোন মুহাদ্দিসিনগণ এই কথা বলে মাজা পর্যন্ত পুঁততে হবে, ও তারপরে যতক্ষণ পর্যন্ত সে মৃত্যুবরণ না করবে ততক্ষণ পর্যন্ত তাকে পাথর নিক্ষেপ করতে থাকো। যদি কোনো অবিবাহিত পুরুষ নারী জিনা করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই ব্যক্তিকে 100 বেতের আঘাত করতে হবে। জিনা হলো এইরকম একটা কঠিন, কিন্তু বর্তমান সমাজে এমন একটা সিস্টেম চালু হয়ে গেছে, জিনা সহজ হয়ে গেছে কিন্তু বিবাহ আজ কঠিন হয়ে গেছে। আপনি কোনো একজন নারীকে বিবাহ করতে যাবেন, হালাল পন্থায় তার সাথে সঙ্গম করতে চাইবেন, কিন্তু এই সমাজ এত কঠোরতা হয়েছে, এমন কঠিন হয়ে গিয়েছে, যেখানে আপনি চাইলেই জিনা করতে পারবেন, কিন্তু আপনি হালাল ভাবে স্ত্রীর সাথে সহবাস করতে হলে আপনার নিম্নে 28 বছর 29 বছর পর্যন্ত মেহনত চেষ্টা প্রচেষ্টা করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, কিয়ামতের ময়দানটা কেমন হবে? কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন কাহ্হার, কোন ব্যক্তির উপরে মায়া রব্বুল আলামিন দেখাবেন না। এমন কঠিন তিনি হবেন, কোন ব্যক্তির উপরে তিনি মায়া দেখাবেন না, দয়া দেখাবেন না। আল্লাহ রাব্বুল আলামিন কঠোর হবেন যখন সমস্ত মানুষকে এক জায়গায় উঠানো হবে। আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম পর্যন্ত ইয়া নাফসি ইয়া নাফসি করতে থাকবে। জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ ইয়া নাফসি ইয়া নাফসি করতে থাকবে। প্রত্যেকটি নবীর প্রত্যেকটি উম্মত এবং আমাদের নবীর উম্মত সহ সমস্ত ব্যক্তি যখন ইয়া নাফসি করতে থাকবে, সমস্ত ব্যক্তি বলবে হায় আল্লাহ, আমার কি হবে এই কঠিন সময়ে, আমার কি হবে, আমার কি হবে। আল্লাহ রাব্বুল আলামিনের কদের সামনে কোন নবী পর্যন্ত কথা বলতে পারবেন না। তাফসীরের কিতাবের মধ্যে রয়েছে সমস্ত উম্মত এক জায়গায় হবে, বলবে চলো আমরা আদম আলাইহিস সালামের কাছে যাই। আদম আলাইহিস সালামের কাছে যেয়ে বলবে, হে আমাদের আদি পিতা, আপনি তো আমাদের আদি পিতা, আপনি তো পৃথিবীর প্রথম মানব, আল্লাহর কাছে একটু আমাদের জন্য সুপারিশ করুন যেন মাওলায়ে কারীম তিনার ক্রোধটাকে একটু ছোট করে হালকা হন। আদম আলাইহিস সালাম বলবে, আমি পারবো না, কেননা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কি শাস্তি দিবে সেটাই তো আমি ভাবছি। কেননা জান্নাতের মধ্যে রব্বে কারীম আমাকে রেখেছিলেন, আমি সেখানে আল্লাহ রাব্বুল আলামিন যেই কথা বলেছিলেন তিনার কথা আমি ভঙ্গ করেছি। এরপরে শীশ আলাইহিস সালামের কাছে আসবে, কোন নবী যখন কাজে আসবে না, একদিক থেকে একজন ব্যক্তি শুধু বলবে রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। এই নবী বলবে, ও আল্লাহ, আমার উম্মতের কি হবে, আমার উম্মত কিভাবে নাজাত পাইবে। এই রকম নবী বলেন আরশের নিচে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন 60 জন ব্যক্তিকে আরশের নিচে ছায়া দান করবেন। তার মধ্যে একজন হলো এমন শাসক, যেই শাসক তার প্রজাদের উপরে কখনো জুলুম করে না। কাজেই যদি কোনো শাসক প্রজাদের উপরে জুলুম করে, কিয়ামতের ময়দানে রব্বে কারীমের ওই আরশের নিচে ছায়া পাবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এর মধ্যে হলো আরেকজন এমন যুবক, যে যুবককে সম্ভ্রান্ত ফ্যামিলি সুশ্রী এবং রূপবতী গুণবতী একজন নারী তাকে জিনার প্রলোভন দেখিয়েছে, কিন্তু ওই যুবক শুধুমাত্র আল্লাহর ভয়ে
জিনা থেকে বেঁচে ফিরে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকেও কঠিন মুসিবতের সময় আরশের নিচে ছায়া দিবেন, যেখানে শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের আরশ ছাড়া অন্য কোনো ছায়া থাকবে না। এখন আল্লাহ রাব্বুল আলামিন যুবককে আরশের নিচে ছায়া দিবেন, আবার নেক যে শাসক থাকবে তাকেও আল্লাহ রাব্বুল আলামিন ওই আরশের নিচে ছায়া দিবেন। বর্তমান ফিতনার যুগটা এমন হয়ে গেছে, যদি কোনো যুবক ইচ্ছা করে ফিতনা থেকে বেঁচে থাকবে, সে বেঁচে থাকতে পারছে না। কেন পারছে না? এবং যদি কোনো শাসক ইচ্ছা করে আমি আমার পূজাদের উপরে কোনো রকম কঠোরতা করব না, আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে বলেছে আমি আমার পূজাদের সাথে সেরূপ আচরণ করব, শাসকের যতটা সহজ হবে একজন যুবকের যার চাইতেও অধিক কঠিন হবে তার ঈমানকে, তার সত্যতাকে নষ্ট করার জন্য, তার সভ্যতা সত্যটাকে তার নিজের অস্তিত্বের মধ্যে রাখার জন্য। কথা বলেন ঠিক কিনা? বর্তমান ফিতনার যুগ এমন হয়ে গেছে, আপনি যদি ইচ্ছা করেন নিজে ফিতনা থেকে বাঁচবেন অনেক কঠিন হয়ে যায়। এজন্যই তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকদের এত দামি ঘোষণা করেছেন, যুবকরা যদি ইচ্ছা করে পৃথিবীর মধ্যে ইতিহাস বদলে দিতে পারে, যুবকরা যদি ইচ্ছা করে সমাজের মধ্যে দিন প্রতিষ্ঠিত করতে পারে, যুবকরা যদি ইচ্ছা করে এই সমাজের অনেক অর্থনৈতিক অবস্থাকে পরিবর্তন করিয়ে দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? আজ যুব সমাজের অবস্থা এমন হয়ে গেছে, নারীয়া শক্তি তাদের অন্তরের মধ্যে এমন ভাবে গেঁথে দিয়েছে, ইউরোপিয়ান সভ্যতা সহ পশ্চিমা মিডিয়া গুলো এমন ভাবে যুবকদের আত্মা করে দিয়েছে। সোশ্যাল মিডিয়ার মধ্যে, প্ল্যাটফর্ম গুলোর মধ্যে যে সমস্ত ছোট ছোট ঘটনার নাটকগুলো তৈরি করেছে, আচ্ছা বাস্তবে বলুন তো এই নাটকের নায়ক নায়িকা যারা রয়েছে, আপনি যদি খোঁজ নেন একজনের জীবনেও সুখ নাই। যারা যুবকদের আইডল হিসাবে কাজ করছে তার জীবনের মধ্যে যদি সুখ না হয়, তাহলে যুবক তোমার জীবনের মধ্যে কিভাবে সুখ আসবে? কিন্তু আজ বর্তমান সমাজ ওই সমস্ত নাটক সিনেমাগুলো দেখে নিজের চরিত্রকে ভাবছে আমি আরো উপনীত করব, আরো সামনের দিকে অগ্রসর হব। না না, এটা কখনোই হইতে পারে না। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম উম্মাহের আইডল, তিনি যেভাবে বলেছেন সেভাবে যদি চলেন তাহলে পুরো যুব সমাজ সহ সমস্ত কিছু জিনা থেকে বাইর হয়ে আসবে। জিনা থেকে বাইর হওয়ার জন্য সংক্ষিপ্ত একটি ঘটনা আমি আপনাদের মধ্যে বলবো। মাওলায়ে কারীম পবিত্র কোরআনের মধ্যে হযরত পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামের ঘটনা যেভাবে ধারাবাহিকতার ভাবে বর্ণনা করেছেন, অন্য কোন নবীর ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে বর্ণনা করে নাই। ইউসুফ আলাইহিস সালাম কিভাবে নিজের যৌবনকে হেফাজত করেছিলেন, নিজের চরিত্রকে কিভাবে হেফাজত করেছিলেন। তিনার 10 ভাইরা যখন তিনাকে নিয়ে গেলেন বাবার কাছ থেকে খেলা করবে, এই কথা বলে নিয়ে যে তিনাকে মারধর করে কূপের মধ্যে যখন ফেলে দিলেন, পয়গম্বরের অবস্থা খারাপ। ওই পথ দিয়ে একজন বণিকের দল যাচ্ছিল, যারা ইউসুফ আলাইহিস সালামকে উঠিয়ে নিয়ে বাজারের মধ্যে বিক্রয় করে দিলেন। আজিজে মিশরের কাছে যখন পয়গম্বরকে বিক্রি করা হলো, আজিজে মিশর সে সময় ছিল ওই দেশের একজন মন্ত্রী, তার স্ত্রী জুলাইখা তিনার প্রেমে ছোটবেলা থেকেই পড়ে গেলেন। পয়গম্বর যখন যৌবনের মধ্যে উপনীত হলো, জুলাইখা তার রূপ সৌন্দর্য দেখে তিনাকে জিনার করার জন্য কুমন্ত্রণা দিতে লাগলেন। পয়গম্বর তো হলো আল্লাহর নবী, আল্লাহ রাব্বুল আলামিন তিনাকে রক্ষা করবেন। এক পর্যায়ে জুলাইখা এমন একটি কক্ষ নির্মাণ করলেন, যেই কক্ষের চারিদিকে কাঁচ দেওয়া ছিল, মাঝে যদি কোনো ব্যক্তি দাঁড়ায় তার চেহারাটা সব দিকে দেখা যাবে। এবং ইউসুফ আলাইহিস সালামকে এক পর্যায়ে ওই রুমের মধ্যে নিয়ে গেলা হলো। কক্ষের মধ্যে যখন ইউসুফ আলাইহিস সালাম প্রবেশ করলেন,
কক্ষটি এমন ভাবে নির্মাণ করেছিল যে এই কক্ষের মধ্যে 7টি দরজা ছিল। জুলাইখা এক একটা দরজা বন্ধ করে দিয়ে পয়গম্বরকে ডেকে বললেন, হে ইউসুফ, তুমি আমার দিকে এসো। পয়গম্বর তার ইশারা থেকে স্পষ্ট হয়ে গেলেন যে জুলাইখা আমাকে কুমন্ত্রণা দিতে যাচ্ছেন। তিনি ওই সময় বললেন, মাআযাল্লাহ, হে জুলাইখা, আমি আমার রবকে ভয় করি, আমি আমার রবের সামনে এমন কাজ করতে পারবো না। ওই ঘরের মধ্যে নাকি একটা মূর্তি রাখা ছিল। পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম লক্ষ্য করলেন মূর্তির চোখ বাঁধা। তখন তিনি জিজ্ঞাসা করলেন, জুলাইখা, এই ঘরের মধ্যে মূর্তি দেখছি, ওই মূর্তির চোখ বাঁধা কেন? জুলাইখা বললেন, আমি এই মূর্তির পূজা করি, আমি চাই না আমার রবের সামনে আমি উলঙ্গ হই এবং অসৎ কাজের মধ্যে জড়িত হই। ইউসুফ আলাইহিস সালাম বললেন, তুমি তো এমন একজন স্রষ্টার ইবাদত করো যার যদি চোখ বন্ধ করে রাখো সে আর দুনিয়ার কিচ্ছু দেখতে পারবে না, কিন্তু আমি এমন এক স্রষ্টার গোলাম, এমন এক স্রষ্টার ইবাদত আমি করি, তিনি আলোর মধ্যেও স্পষ্ট দেখতে পান, আধারের মধ্যেও স্পষ্ট দেখতে পান। আমার আল্লাহ রাব্বুল আলামিন এত বড় কুদরতওয়ালা। মনে করেন নিশিরাত, চারিদিকে আধার, এর মধ্যে একটা পাহাড় রয়েছে, পাহাড়ের মধ্যে একটি গুহা রয়েছে, সেটাও আধার, অন্ধকার। তার মধ্যে ছোট্ট একটি ছিদ্র রয়েছে, তার মধ্যে কালো একটি পিপিলিকা আস্তে আস্তে হাঁটছেন। ওই যে পিপিলিকা পা ফেলছে, পায়ের যে ছাপ, সেটাও আমার রব্বুল আলামিনের কাছে স্পষ্ট। কাজেই জুলাইখা, তুমি যে আমাকে প্রলোভন দেখাচ্ছ, আমার রব্বে কারীম তো সব সময় দেখেন, তাহলে আমি কিভাবে তোমার প্রলোভনের দিকে অগ্রসর হব? এই কথা বলে পয়গম্বর আল্লাহর নাম নিয়ে সামনের দিকে অগ্রসর হতে লাগলেন। পয়গম্বর যখন ওই সামনের দিকে যান, এক একটা দরজা খুলে যায়। এক পর্যায়ে 6টা দরজা খুলে গেল। 7 নম্বর দরজা হালকা খুলতে দেরি হলো। পয়গম্বরের পিছন দিক থেকে যখন জুলাইখা জামা টেনে ধরলেন, পয়গম্বর সেখান থেকেও বাইর হয়ে আসলেন এবং তিনি সেভাবে তিনার নিজের যৌবনকে হেফাজত করলেন। বললেন, আল্লাহু আকবার। তাফসীরের কিতাবের মধ্যে আসে, ইউসুফ আলাইহিস সালামের মতো সৌন্দর্য আমাদের নবী ব্যতীত পৃথিবীর মধ্যে আর কোন মানুষ, কোন নবীর মধ্যে আল্লাহ পাক দেন নাই। এই রকম একজন সুন্দর অধিকারী যুবক, সে তার নিজের যৌবনকে কিভাবে হেফাজত করে এসেছেন শুধু একটু কল্পনার মধ্যে করেন। বিভিন্ন কিতাবের মধ্যে আসে, এই সাধারণ যে যুবক, এই যুবক 70টা যুবকের মধ্যে যেই রকম শক্তি পাওয়ার রয়েছে, যৌবনের চাহিদা রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন একজন নবীর ভিতরে তার চাইতেও বেশি পাওয়ার ক্ষমতা দিয়েছেন। আল্লাহু আকবার। একজন এই রকম পাওয়ারফুল যুবক সেখান থেকে বাইর হয়ে এসেছেন। কোরআন এটা বলে, যুবক, তোমাকে যদি কোনো সুন্দরী রূপবতী যতই হোক না কেন তোমাকে জিনার প্রলোভন দেখায়, তুমি ওখান থেকে বাইর হয়ে আসো। যদি তুমি ওখান থেকে বাইর হয়ে আসতে পারো, তাহলে রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে সূরাতুল মুমিনিনের 5 নম্বর আয়াতে তোমার ঘোষণাই দিয়েছে। কি বলেন? আল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। তুমি হলো প্রকৃত মুমিন। আল্লাহ রাব্বুল আলামিন প্রকৃত মুমিন তোমাকে বলেছে, তুমি যদি জিনা থেকে বেঁচে আসতে পারো, কাজেই নিজের যৌবনকে হেফাজত করো। এবং তাফসীরের আরো বিভিন্ন কিতাবের মধ্যে পাওয়া যায়, পয়গম্বরকে যখন বিভিন্ন রকম ভাবে জুলাইখা কুমন্ত্রণা দিচ্ছিলেন, সে সময় তিনার অন্তর সামান্যতম জুলাইখার দিকে ঝুঁকে নাই। আল্লাহু আকবার বলে। বিষয়টা কেমন সাংঘাতিক না? একজন নবীর ক্ষমতা 70 জন যুবকের চাইতেও বেশি, তারপরেও সেই নবী জিনার দিকে ঝুঁকেন নাই। শুধুমাত্র মাআযাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দেখছেন, এদিকে চিন্তা করে তিনি জিনার দিকে ধাবিত হন না। পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো নবীর ঘটনা বর্ণনা করেছেন, সবচাইতে বেশি বিস্তারিতভাবে একাধারে ঘটনা বর্ণনা করেছেন নবী
ইউসুফ আলাইহিস সালামের ঘটনা। আপনি বনি ইসরাইলদের কাহিনী পড়বেন, ঘটনা পড়বেন, 1 নম্বর পারার 10 নম্বর পৃষ্ঠা পর্যন্ত দেখবেন কিছুটা আছে, ওখানে আর নাই। আবার 6 নম্বর পারায় রয়েছে এই রকম নবীদের ঘটনা, এক এক নবীর ঘটনা, এখানে কিছুটা ওখানে কিছুটা। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই নবীর ঘটনা পবিত্র কোরআনের মধ্যে ধারাবাহিকভাবে একই রকম ভাবে বর্ণনা করেছেন, যাতে পৃথিবীর মধ্যে যুব সমাজ তার চরিত্রকে হেফাজত করতে পারেন। কথা বলেন ঠিক কিনা? এজন্য বর্তমান ফিতনার যুগ, ফিতনার সময় নিজের যৌবনকে হেফাজত যে ব্যক্তি করতে পারবে, কাল কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময় রব্বে কারীম ওই ব্যক্তিকে আরশের নিচে ছায়া দিবেন। কিসের নিচে ছায়া দিবেন ভাই? আরশের নিচে ছায়া দিবেন। যে সময় আল্লাহ রাব্বুল আলামিনের আরশের নিচ ছাড়া, আরশের নিচে ছাড়া কোথাও ছায়া থাকবে না। তো এই হলো সূরাতুল মুমিনিনের 4 নম্বর বৈশিষ্ট্য। 5 নম্বর বৈশিষ্ট্যতে আল্লাহ পাক কি বলেন দেখেন, 8 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের সিফাত বৈশিষ্ট্য 5 নম্বর বৈশিষ্ট্যের ভিতরে বলেন, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। যে ব্যক্তি মুমিন হবে সে তার ওয়াদাকে রক্ষা করবে, সে তার আমানতের খেয়ানত করবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, আয়াতুল মুনাফিকি সালাসুন, মুনাফিকের চিহ্ন হলো 3টি। ইযা হাদাসা কাযাবা, যখন সে ব্যক্তি কথা বলবে কথায় কথায় মিথ্যা বলবে। ওয়া ইযা ওয়াদা আখলাফ, এবং যখন সে ওয়াদা করবে তার ওয়াদাকে ভঙ্গ করবে। ওয়া ইযা আতুমিনা খান, এবং ওই ব্যক্তি যখন কোনো কিছুর আমানত রাখবে সে আমানতের খেয়ানত করবে। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের ব্যাপারে বলেন, মুমিন কি করবে? তার ওয়াদাকে পূর্ণ করবে, তার আমানতকে রক্ষা করবে। বুখারী শরীফের মধ্যে 2227 নম্বর হাদিসের মধ্যে বলেন, বর্ণনা করা হয়েছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে একজন ব্যক্তি, মোট 3 জন ব্যক্তি এক জায়গায় হয়ে তিনারা সফরের মধ্যে যাচ্ছিলেন। সফরের মধ্যে যাইতে যাইতে প্রচন্ড যখন ঝড়ের কবল পড়ে গিয়েছেন, রাস্তার মধ্যে তিনারা দেখতে পেলেন একটি গুহা। পাহাড়ের মধ্যে যখন গুহা দেখলেন, গুহার মধ্যে তিনারা যখন আশ্রয় নিলেন, এক পর্যায়ে ওই গুহার মধ্যে বড় একটি পাথর আসলো। পাথর এসে গুহার মুখটা যখন আটকে গেল, বর্তমান যুগের মতো তো তখন নয়। বর্তমান যুগে যদি এমন সমস্যার মধ্যে কেউ পড়ে, ফোন দিলে বড় বড় ডেজার নিয়ে যে তাকে উদ্ধার করা হবে, কিন্তু তখন তো এই রকম কোনো সিস্টেম ছিল না। তাহলে তারা এখন কিভাবে বাইর হবে? এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারা 3 জনের মধ্যে মশওয়ারা করলেন। প্রথম ব্যক্তি বললেন, আচ্ছা ঠিক আছে, আমরা সকলেই মিলে একটা কাজ করি। কাজটা কি? আমরা আল্লাহর কাছে যাই। যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাই, তারপরে গুহার মুখ থেকে কোনোভাবে পাথরটি সরে যাচ্ছে না। আর একজন ব্যক্তি বলল, এভাবে চাইলে হবে না, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের চাইতে হবে অন্যরকম ভাবে। কিভাবে? রব্বে কারীমের কাছে চাইলে তিনি আমাদেরকে দিবেন। তখন একজন বললে যে আমরা জীবনের মধ্যে যে যে ভালো কাজ করেছি, ভালো কাজের উদাহরণগুলো দিই। প্রথম ব্যক্তি বললেন, আচ্ছা ঠিক আছে, আমার বাড়ির মধ্যে বৃদ্ধ পিতামাতা রয়েছে, আমি তাদেরকে রিজিক নির্বাহ করি, তাদেরকে আমি খানা পিনা খাওয়াই। আমি প্রতিদিন করি কি, আমার যেই সমস্ত দাবি রয়েছে আমি সেখান থেকে দুধ দহন করি। সর্বপ্রথম আমি আমার পিতামাতাকে খাওয়াই, এরপরে আমি আমার দাস দাসী বিবি বাচ্চা যারা রয়েছে তাদেরকে খাওয়াই। ও আল্লাহ রাব্বুল আলামিন, যদি তুমি এটা পছন্দ করো তাহলে আমাদের এই আমলের ওসিলায় পাথরটা হালকা সরিয়ে দাও। এই বলে দোয়া করার সঙ্গে সঙ্গে পাথরটি হালকা সরে গেল। এরপরে দ্বিতীয় ব্যক্তি বলল, আমি দুনিয়ার মধ্যে একটা ভালো কাজ করেছিলাম। সেই ভালো কাজটি কি? আমার একজন চাচাতো বোন ছিল, যার প্রেমের মধ্যে আমি আসক্ত ছিলাম, তাকে আমি নানা রকম ভাবে প্রস্তাব দেওয়ার পরেও সে রাজি হয় নাই।
এর 1 বছর পরে যখন পৃথিবীর মধ্যে দুর্ভিক্ষ দেখা দিল, আমার কাছে অনেক অর্থ সম্পদ ছিল। আমার চাচাতো বোন যখন আমার কাছে আসলো, সে আমাকে বলতে লাগলো যে ভাইয়া, আমি এমন সমস্যার মধ্যে পড়েছি, আমাকে কিছু দাও। তখন আমি তাকে বললাম, তোমাকে অর্থ দিয়ে আমি সাহায্য করতে পারি, কিন্তু আমার একটা শর্ত রয়েছে। আমি বললাম, আমার একটা শর্ত রয়েছে। সে বলল, কি শর্ত? বলল, আমি যে এতদিন তোমার প্রেমে আসক্তি, তোমার প্রেমে পাগল করা, তুমি যদি আমার প্রেম নিবেদন করতে দাও, আমার সাথে যদি নির্জনে তুমি সময় কাটাও, তাহলে আমি তোমার এই যে অর্থ সম্পদ দিব। বলে এক পর্যায়ে সে রাজি হয়ে গেল। যখন আমরা জিনা করতে যাইব, আমার চাচাতো বোন আমাকে বলে, ভাই, আমরা যদি জিনা করি দুনিয়ার কোনো মানুষ কিন্তু দেখছে না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তো আমাদেরকে দেখছে। এই কথাটি যখন আমার বলল, আমার কানের মধ্যে কথাটি যখন বাজলো, তখন আমি বললাম, যাও, ঠিক আছে, আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু দেখছেন, আমি আর জিনার মধ্যে জড়াইতে পারি না। আর তোমাকে যেই অর্থ সম্পদ দিয়েছি, তুমি এগুলো নিয়ে ভালো থাকো। আমি এইটা ভালো কাজ কিনা জানি না। ও আল্লাহ, যদি এটা ভালো কাজ হয় তাহলে আমার দোয়া কবুল করো। এই বলার সঙ্গে সঙ্গে পাথরটি আর একটু দূরে সরে গেল, কিন্তু তখনও তো ওখান দিয়ে বাইরে হতে যাবে না। তৃতীয় ব্যক্তি বললেন, দুনিয়ার মধ্যে আমিও একটা ভালো কাজ করেছিলাম। কি সেই ভালো কাজ? তখন সে বলে, আমি আমার জমিনের মধ্যে কাজ করার জন্য কিছু কৃষককে নিয়োগ দিয়েছিলাম। তাদের কাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে তাদের অর্থ সম্পত্তি যা পাই, যে যা পায়, আমি দিয়ে দিয়েছিলাম। সমস্ত টাকা যখন আমি তাদের পরিশোধ করে দিলাম, এর মধ্যে একজন ব্যক্তি এমন ছিল যে তার টাকা, পাওনা টাকা না নিয়েই চলে গেল। এখন আমি করলাম কি, ওই ব্যক্তির যেই অর্থ ছিল সেটা ব্যবসার মধ্যে লাগালাম। সেখান থেকে যেই মুনাফা লাভ হয়, এই লাভ অংশ দিয়ে আমি একজন সর্বপ্রথম দাস ক্রয় করলাম, এবং এই দাসের তত্ত্বাবধানে থেকে তার আরো যে টাকা পয়সা ছিল, এভাবে আস্তে আস্তে বাড়তে বাড়তে তার অনেক সম্পত্তি হয়ে গেল। এবং ওই দাসগুলো তার এই সম্পত্তি নিয়ন্ত্রণ করছিল। এক পর্যায়ে অনেক বছর পরে ওই পূর্বের ব্যক্তি যখন আমার কাছে টাকা চাইতে আসলো, আমি তার সমস্ত সম্পদের দিকে লোভ না করে বললাম, সমস্ত ঘটনা খুলে বললাম, এবং বললাম যে, যাও, তুমি তোমার সমস্ত টাকা পয়সা নিয়ে যাও। ও আল্লাহ রাব্বুল আলামিন, যদি তোমার কাছে এটা গ্রহণ হয়, এটা যদি তুমি কবুল করো, তাহলে আমাদেরকে এই দোহা থেকে আশ্রয় দাও। মুহূর্তের মধ্যে পাথর সরে গেল, আমরা তিনজনের বাইরে হয়ে গেলাম। এখানে তিনটা ব্যক্তির কথা বলা হয়েছে। প্রথম হলো পিতা মাতার যে ব্যক্তি খিদমত করবে। দ্বিতীয় আর একজন ব্যক্তির কথা বলা হয় যে জিনা থেকে বেঁচে থাকবে। সূরাতুল মুমিনিনের 5 নম্বর আয়াতে যে মুমিনের বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে, এখানে ওই ব্যক্তির কথা বলা হয়েছে। কিন্তু তৃতীয় নম্বর ব্যক্তির কথা বলা হয়েছে যে আমানত রাখবে, আমানতের খেয়ানত করবে না, ওই ব্যক্তি হলো প্রকৃত মুমিন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। এই হচ্ছে যে ব্যক্তি ওয়াদা দিবে, মুমিন, তার ওয়াদাকে সে পরিপূর্ণ করবে। তো মনে করেছিলাম কোরআনের এই আয়াতের তাফসীরের মধ্যে শেষ করব। 2টা আয়াতের তাফসীর কোন রকম বলা হয়েছে, সময় শেষ হয়ে গেল। ইনশাআল্লাহ কোনো এক সময় বাদ বাকি আরো কয়েকটা মুমিনের কথা বলা হয়েছে, এগুলো বলা হবে। তো যেই কথাগুলো বললাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এর উপরে আমল করার তৌফিক দান করুন। বিশেষ করে জিনা ব্যভিচার, এর থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুন। জিনা, এটার প্রভাব এত বেশি, সমাজের মধ্যে যখন জিনা ব্যভিচার বেশি হয়, ওই সমাজের মধ্যে ভূমিকম্প বেশি হয়। যেই সমাজের মধ্যে জিনা ব্যভিচার বেশি হয়, ওই সমাজের মধ্যে অর্থনৈতিক দুরবস্থা দেখা যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জিনা করবে, যে ব্যক্তি এর মধ্যে আসক্তি থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন অর্থহীন বানাবে যে তার পূর্বপুরুষদের মধ্যে এই রকম অর্থহীন আর কেউ ছিল না।
দ্বিতীয়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন রোগ ব্যাধি দিবেন যে তার পূর্বপুরুষদের মধ্যে এই রকম রোগ ব্যাধি আর ছিল না। এজন্য আমরা জিনা থেকে বেঁচে থাকবো। যদি কোনো ব্যক্তিকে ওয়াদা দিই, ওয়াদা পূরণ করব। আপনার কাছে যদি কোনো ব্যক্তি আমানত রাখে, চাই সেটা কথার আমানত হোক, আপনি আমানতকে খেয়ানত করবেন না। যদি করেন আপনি সচ্চা মুসলমান নয়। যদি ওয়াদা ভঙ্গ করেন আপনি সচ্চা মুমিন নয়। যদি জিনার মধ্যে আপনি আকৃষ্ট হন, জিনার মধ্যে যদি আপনি পতিত হন, আপনি কখনোই প্রকৃত মুসলিম হতে পারবেন না। যেহেতু সময় সংক্ষেপ, এটা